আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী উর্ফে লাহাবী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব একটা ভিডিও পোস্ট করেছে। সেখানে জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব বলেছেন যে আহলুল হাদিসরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে মাথার চোখে দেখেননি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি আকীদা হচ্ছে নাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেছেন। এ ব্যাপারে মুসনাদে আহমদ থেকে একটা হাদিসে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা তিনি ইবনে আব্বাস থেকে উল্লেখ করেছেন যে রাআইতু রাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আমার রবকে আল্লাহকে দেখেছি। তারপরে আমাদের রেজভী সাহেব জাহাঙ্গীর রেজভী সাহেব তিনি বলছেন যে মাথার চক্ষু দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত লাইভ করব, বিস্তারিত জবাব কালকে দেব ইনশাআল্লাহ। কেন, আজকে আমাদের কাছে একটাই মোবাইল রয়েছে, কালকে আমরা দুটি মোবাইল থেকে ইনশাআল্লাহ একদম স্পষ্ট দেখিয়ে বিস্তারিত জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, প্রথম কথা মনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। এটাই হচ্ছে সালাফদের আকীদা, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা এবং এটাই হচ্ছে জুমহুর মুহাদ্দিসদের আকীদা। প্রিয় সুধীবৃন্দ, এখন আমাদের রেজভী সাহেব জাহাঙ্গীর রেজভী সাহেব তিনি হাদিসটা উল্লেখ করলো মুসনাদে আহমদ থেকে। এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে, কিন্তু তিনি অনুবাদে মারাত্মক খেয়ানত করেছে এবং হাদিসটা তিনি আনাস থেকে না উল্লেখ করে তিনি ইবনে আব্বাস থেকে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের মধ্যে যে হাদিসটা আছে 9 খন্ড 121 পৃষ্ঠা হাদিস নাম্বার 7400, মুসনাদে আহমদের মধ্যে যে হাদিসটা আছে 10 খন্ড 196 পৃষ্ঠা হাদিস নাম্বার 12153 নম্বর হাদিস। এটা আনাস থেকে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইজা রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখবো। অনুবাদ হচ্ছে এটা, আমি আমার রবকে দেখবো। ফাইজা রাআইতু রাব্বি, যখন আমি আমার রবকে দেখবো, এটা হচ্ছে অনুবাদ। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যেও রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 7410 নম্বর হাদিস, 9 খন্ড 121 পৃষ্ঠার মধ্যে রয়েছে। প্রিয় সুধীবৃন্দ, এখানে হাদিসের শব্দটা কি লক্ষ্য করুন, ফাইদা রাআইতু রাব্বি, যখন আমি আমার রবকে দেখব। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। আর এই হাদিসের তিনি অনুবাদ করছে ফাইদা রাআইতু রাব্বি, তিনি অনুবাদ করছে আমি আমার রবকে দেখেছি। দেখেন, প্রথম কথা মনে রাখবেন এই বেরেলভী গোষ্ঠীরা আরবিতে একদম কাঁচা, তাদের আরবির সেরকম কোনো জ্ঞান নেই। তারা আরবির ডিকশনারি কিংবা আরবির গ্রামার তারা বুঝে না। সেটা এখানে ইজা শব্দ ফেলে মাঝির উপর এসেছে, ইজা যখন ফেলে মাঝির উপর আসবে তখন তর্জমা দিবে, অর্থ দিবে মুজারের। যেমন ফাইদা রাআইতু রাব্বি, অবশ্যই মানে যখন আমি আমার রবকে দেখব। এখানে মাঝি আছে তো মুজারের দিচ্ছে কেন, এখানে ইজা শব্দ প্রবেশ করেছে, মাঝির আগে ইজা এসেছে। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন আমি কিয়ামতের মাঠে আমার রবকে দেখব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে। এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে হাদিস। কিন্তু বেরেলভী গোষ্ঠীরা ব্যাখ্যা কি করছে, তারা বলছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছে। আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ। এ সম্পর্কে আরেকটা হাদিস উল্লেখ করছি যেটা আত-তাওহীদ লি ইবনে খুযাইমার মধ্যে রয়েছে। আত-তাওহীদ লি ইবনে খুযাইমা যেটা রয়েছে হাদিস নম্বর 176 নম্বর হাদিসে রয়েছে, যেটা বাংলা রয়েছে। সেখানে স্পষ্ট ভাবে রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লম্বা খুতবা প্রদান করলেন, একটা লম্বা খুতবা প্রদান করলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল কয়েকটা দাবি করবে। তার মধ্যে দাজ্জাল একটা দাবি করবে যে আনা নবিয়ুন, আমি হচ্ছি নবী, আমি হচ্ছি নবী।
বলা নবী আবাদি, আর আমার পরে কোনো নবী নেই। দাজ্জাল এক নম্বর এটা দাবি করবে যে আমার পরে আর কোনো নবী নেই। তারপরে দাজ্জাল আরেকটা দাবি করবে যে আমি হচ্ছি, দ্বিতীয় নম্বর দাজ্জাল দাবি করবে আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি তোমাদের রব। দাজ্জাল এটা দাবি করবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল যাইতে দাবি করবে যে আমি হচ্ছি তোমাদের রব, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মনে রাখো দাজ্জাল হবে কিন্তু অন্ধ, তার একটা চোখ হবে অন্ধ, আর তোমাদের রব কিন্তু অন্ধ নয়। আল্লাহ রাসূল বলছে তোমাদের রব কিন্তু অন্ধ নয়। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যুর পূর্বে কেউ তোমাদের রবকে সচক্ষে দেখতে পাবে না। আল্লাহ রাসূল নিজেই বলছে যে মৃত্যুর পূর্বে সচক্ষে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না। এই হাদিসটা অসংখ্য গ্রন্থে রয়েছে। মুসনাদ এই হাদিসটা আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বুখারী মুসলিমের শর্তে সহিহ বলেছে। ইনশাআল্লাহ এই হাদিসের বিস্তারিত তাহকিক আগামীকাল ভিডিও সহকারে আসবে। এছাড়াও আরো অসংখ্য হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং সাহাবাদের আকীদা যে আল্লাহকে সচক্ষে দেখা যাবে না, আল্লাহকে দুনিয়াতে থেকে কিংবা মৃত্যুর পূর্বে আল্লাহকে সচক্ষে দেখা যাবে না। এখানে আরেকটা কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মৃত্যুর পূর্বে মানে আল্লাহকে সচক্ষে দেখা যাবে না। এখন যদি তারা দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছে, তাহলে তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, ইন্তেকাল করে গেছে। কিন্তু আমাদের কাছে ইন্তেকাল এগুলো সবই একই অর্থ বহন করে। মানে তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। তাদের এটা আকীদা, অসংখ্য তাদের বই রয়েছে। সেটা যদি তারা দাবি করে যে এটা আমাদের আকীদা নয়, তখন স্পষ্ট টিট ফর ট্যাট জবাব দেবো ইনশাআল্লাহ। তো তাদের আকীদা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে। আমাদের আকীদা, আর তাদের আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি। তো এখন যদি হাদিসটা আমরা প্রয়োগ করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের রবকে কখনোই দেখতে পাবে না, যদি তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেছে, তাহলে তাদেরকে সহিহ আত-তাওহীদ ইবনে খুযাইমার মধ্যে যে হাদিসটা রয়েছে এই হাদিস অনুযায়ী তাদেরকে এটা আকীদা পোষণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে। এই আকীদা তাদেরকে পোষণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, অথচ এটা তাদের আকীদা নয়। তারপরে উনি ইবনে আব্বাস থেকে যে হাদিসটা উল্লেখ করেছেন, ইবনে আব্বাস থেকে, ওটা তো মুসনাদে আহমদে ইবনে আব্বাস থেকে নেই, ওটা তো আনাস বিন মালিক থেকে আছে। তারপরেও বলছি ইবনে আব্বাস থেকে কিছু হাদিস পাওয়া যায় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। এতটুকু অংশ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, এটা রয়েছে আত-তাওহীদ ইবনে খুযাইমার মধ্যে হাদিস নাম্বার 175, 76, 77, মানে পরপর হাদিসগুলো ইমাম ইবনে খুযাইমা রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন। তো যাই হোক, তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেননি স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চক্ষু অর্থাৎ এই চক্ষু দ্বারা দেখেছে, বরং সহিহ মুসলিমের মধ্যে হাদিস স্পষ্ট রয়েছে, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 176 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রয়েছে যে আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। এর দ্বারা উদ্দেশ্য কি? রাআহু বিকলবিহি। অন্য বর্ণনায় আরেকটা আছে রাআহু বিফুয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অন্তরে দেখেছেন, সচক্ষে নয়, মাথার চোখে নয়, অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। এটাই হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা এবং আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, যেটা সহিহ মুসলিমে স্পষ্টভাবে রয়েছে যে বিকলবিহি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে আল্লাহকে দেখেছেন, কিন্তু সচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। সচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। আর যেটা সূরা নাজম থেকে যেটা উল্লেখ করা হয় আয়াতটা, ওই আয়াতের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। ওই আয়াতের একটা ব্যাখ্যা হচ্ছে কি যে আবু হুরায়রা থেকে আরো অনেক সাহাবা এই আকীদা পোষণ করতেন যে কাবা কৌসাইনি, ওই যে আয়াতটা রয়েছে দুই ধনুকের মানে মধ্যখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এখান দ্বারা উদ্দেশ্য কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনুকের মধ্যখানে দেখেছেন। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যে ধনুকের মধ্যখানে দেখেছি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা সহ তাকে আমি দেখেছি।
তার শরীরে 600 ডানা ছিল, যেটা সহিহ মুসলিম, সহিহ বুখারী, মুসনাদ আহমদ সহ আরো অসংখ্য গ্রন্থে হাদিসটা স্পষ্ট ভাবে রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি দুইটা মোবাইল নিয়ে আসিনি, আজকে একটা মোবাইল আমি আমার লাইব্রেরিতে রেখে চলে এসেছি, এই জন্য আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না ভিডিওটা। ইনশাআল্লাহ আগামীকাল আবার টিট ফর ট্যাট বিস্তারিত জবাব আসবে ইনশাআল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাথার চক্ষু দ্বারা দেখেননি। আর সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট ভাবে হাদিস রয়েছে যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যেই ব্যক্তি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, সে মিথ্যুক। তা আবু বকর সহ আরো সব সাহাবাদের এটাই আকীদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখেননি, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা। এখন আমাদের রেজভী বেলভী সাহেব যে বলল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেনি, আর ইবনে আব্বাস বর্ণনা করছে যে আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহকে দেখেছি। এখন আয়েশার কথা প্রত্যাখ্যান করতে হবে, রাসূলের কথাটাকে মানতে হবে। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের রেজভী বেলভী সাহেব সহিহ বুখারী হাদিসটাকে অস্বীকার করে দিল, সহিহ বুখারীর হাদিসটাকে স্পষ্টভাবে অস্বীকার করে দিল। সহিহ বুখারী যেটা হাদিস রয়েছে আম্মা জানা আয়েশা থেকে, তিনি বেশি জানবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেশি জানবে? আল্লাহ রাসূলের স্ত্রী অবশ্যই বেশি জানে, যাকে বলা হয় ফাকিহা, তিনি হাদিসের অর্থ বুঝতেন, তাকে বলা হয় ফাকিহা। আমিরুল মুমিনিন ফিল হাদিসও তাকে বলা হয়। আম্মা জানা আয়েশা কোন মুনাফিকের মা নয়, মুমিনদের মা, রেজভী টেজভির মা নয়, এটা হচ্ছে মুমিনদের মা। মুমিনদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যেই ব্যক্তি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছে, সেই ব্যক্তি 1 নম্বর মিথ্যুক। আর ইবনে আব্বাস থেকে ওই ব্যক্তি যে হাদিসটা উল্লেখ করেছে, ওই হাদিসে ইবনে আব্বাস নিজেই ব্যাখ্যা করে দিয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরের চোখে দেখেছে, নিজের মাথার চক্ষু দ্বারা নয়, নিজের স্বচক্ষু দ্বারা নয়। এবং বিখ্যাত হাদিসের ব্যাখ্যাকারী, সহিহ বুখারীর ব্যাখ্যাকারী, যার মতো ব্যাখ্যাকারী পৃথিবীতে এখন পর্যন্ত জন্মগ্রহণ করেনি, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ, তিনিও ফাতহুল বারীর মধ্যে স্পষ্টভাবে এই হাদিসটার ব্যাখ্যা করছে, দুটি ব্যাখ্যা করছে কিভাবে, যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে ইসবাত পাওয়া যাচ্ছে যে আল্লাহকে দেখেছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে নাফি পাওয়া যাচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। এখন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ দুইটা হাদিসের সমাধান দিচ্ছে, তিনি সামঞ্জস্য করছেন দুইটা হাদিসের। যে ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে অন্তরে দেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, এর দ্বারা হচ্ছে এই স্বচক্ষু, এই চক্ষু দ্বারা, মাথার চক্ষু দ্বারা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। তাহলে দুইটা হাদিসেরই সমাধান অবশ্যই হয়ে যাচ্ছে, দুইটা হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে। যে ইবনে আব্বাসের যেটা হাদিস সেটা হচ্ছে অন্তর দ্বারা, আর আয়েশার যেটা হাদিস সেটা হচ্ছে চক্ষু দ্বারা। এটাই ব্যাখ্যা প্রদান করেছে আবু হাকিম রাহমাহুল্লাহ, এটাই ব্যাখ্যা প্রদান করেছে ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ। ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ ওই যে তোমাদের রব অন্ধ হবে না, এই হাদিসের ব্যাখ্যাতে তিনি বলছেন যে দালালাতুন ওয়াদিহাতুন, এটা স্পষ্ট দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেননি, এটা স্পষ্ট হাদিস। তারপরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ সূরা নাজমের যে আয়াতটা রয়েছে, ওই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছে যে এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, বরং এর দ্বারা জিবরাইলকে দেখেছেন, এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখেছেন। তার মানে কি প্রমাণিত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারকে, নিজের মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে মৃত্যুর পূর্বে তোমরা তোমাদের রবকে, আল্লাহকে কখনোই দেখতে পাবে না। কিন্তু হ্যাঁ, যদি মৃত্যুর পর মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। দর্শক মণ্ডলী, আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি, আরেকটা মজার বিষয় আপনাদেরকে না বললেও নয়। কিছুদিন আগে জাহাঙ্গীর রেজভী সাহেব আরেকটা ভিডিও আপলোড করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকৃতি নেই, কোনো আকার নেই। এই যে
এইটা একটা হাদিস উল্লেখ করেছে, হাদিস নয় সরি, এটা একটা বক্তব্য তিনি উল্লেখ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকৃতি আকার নেই। তাই আমি বলবো, আচ্ছা মুফতি সাহেব, আপনি যখন বললেন যে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো কিভাবে? যার আকার নেই, আল্লাহ হচ্ছে নিরাকার, আপনাদের দাবি, তো আল্লাহকে দেখলো কিভাবে? যার আকার নেই তাকে কি দেখা যায়? তার মানে আপনি সায়েন্সও বুঝেন না, যেটা আকার নেই। ধরেন এই যে আমি হাতে আমার কি আছে আপনারা দেখতে পাচ্ছেন? কিছু নেই। কেন? মানে এই মধ্যখানে, যেমন এই মধ্যখানে ধরেন কিছুই নেই, মানে হাতের চামড়ার কথা বলছি না, এই যে আমি গোল করে আছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছু নেই, মানে এর আকার নেই। ঠিক আল্লাহর যে আকার নেই, তো আল্লাহকে দেখলো কিভাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আল্লাহর আকার নেই, তো আল্লাহকে দেখলো কিভাবে? তার মানে আপনি নিজে সাব্যস্ত করে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আপনি নিজে সাব্যস্ত করে দিলেন। আর যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন, ওটা কয়েকটা হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে রাআইতু রাব্বি ফিল মানামি, কানজুল উম্মালের মধ্যে রয়েছে, এছাড়া আরো অসংখ্য গ্রন্থে রয়েছে যে আমি আমার রবকে দেখেছি স্বপ্নে। স্বপ্নের কথা আছে ওখানে, অসংখ্য হাদিসে স্বপ্নের কথা আছে যে রাআইতু রাব্বি ফিল মানামি, আমি আমার রবকে স্বপ্নে দেখি, সচক্ষে নয়, স্বপ্নের কথা আছে। আরেকটা হাদিসে আছে রাআইতু রাব্বি আহসানা সূরা, এইভাবে আছে যে আমি আমার রবকে দেখেছি সুন্দর আকৃতিতে। এই যে হাদিস আপনি উল্লেখ করেছেন, ওই হাদিসে কিন্তু আহসানা সূরা শব্দটিও আছে, যে আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দেখেছি। তার মানে আপনাদের আকীদা কি? যে আল্লাহর আকৃতি নেই, আল্লাহর আকার নেই। আর হাদিস বলছে কি আল্লাহর আকৃতি, মানে সুন্দর আকৃতি আল্লাহকে দেখেছি। তাহলে মুফতি সাহেব আপনাকে বলবো, ইহুদির মতন প্রথম অংশ মানছেন কেন আর শেষ অংশ ছাড়ছেন কেন? আফাতাকফুরুনা বিবাদিল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা বাকারার মধ্যে যে তোমরা কি কোরআনের কিতাবের কিছু অংশের উপর ঈমান নিয়ে আসবে আর কিছু অংশকে তোমরা ছেড়ে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা তো একটা ইহুদি সিফাত। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাহুল্লাহ আল ফাউজুল কবির ফি উসুল তাফসীর গ্রন্থে স্পষ্টভাবে বলছেন যে ইহুদিরা, খ্রিস্টানেরা কোরআনের কিছু আয়াতকে কিংবা তারা তওরাতের কিছু আয়াতগুলোকে তারা গোপন করে নিত, নিজেদের মান মর্যাদা বাঁচানোর জন্য গোপন করে নিত। আল ফাউজুল কবির ফি উসুল তাফসীর গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাহুল্লাহ তিনি বলছেন, পৃষ্ঠা নম্বর 37-এ তিনি বলছে যে ইহুদিরা ওই যে তওরাতে যে আয়াতটা রয়েছে যে যেই ব্যক্তি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে হত্যা করে দিতে হবে, এই আয়াতটা সম্পর্কে বলছে যে ইহুদিরা তারা তওরাত থেকে এই আয়াতটাকে গোপন করে দিয়েছিল। তারা বলছিল এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। কেন? তারা হচ্ছে কিতমানে আয়া, ইহুদির একটা বৈশিষ্ট্য কিতমানে আয়া, তারা তওরাতের আয়াগুলোকে ছুপিয়ে দিত, লুকিয়ে দিত, মানে গোপন রেখে দিত, মানুষের জাতির সামনে প্রকাশ করতো না। ঠিক এরকম হচ্ছে আপনার একটা অবস্থা, যে আপনিও কি করছেন? গোপন করে দিচ্ছেন। এক অংশ মানলেন কি যে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, এই অংশটা মানলেন, আর তারপরে দুটো অংশ আপনি বললেন না, ফিল মানামি এই অংশটা বললেন না, আর আহসানা সূরা এই অংশটাও আপনি বললেন না। কেন? এই দুটো হচ্ছে আপনার বিপক্ষে, এই জন্য আপনি বললেন না যে আহসানা সূরা আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দেখেছি, এই অংশটা আপনি বললেন না কেন? মিথ্যুক। তার মানে আপনি খিয়ানতকারী। মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 223 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জানার পরেও ইলমটাকে গোপন করবে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে লাগাম পরানো হবে। তো ভাই আপনি তো জানার পরেও, যেহেতু আপনি হাদিস পড়েছেন, আপনি তো সম্পূর্ণ হাদিস পড়বেন, এক টুকরো তো পড়বেন আর এক টুকরো পড়বেন না, এমনটা তো আমরা বিশ্বাস করি না। তো আপনি অবশ্যই হাদিস পড়েছেন, অবশ্যই আপনি জানেন, তারপরে আপনি কেন গোপন করলেন? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন না? এক অংশ গোপন করছেন আর এক অংশ প্রকাশ করছেন। মানে বিষয়টা হচ্ছে, দেখেন এই ব্রেলবি গোষ্ঠীরা, এই ব্রেলবিরা তাদের মিথ্যাচার ছাড়া আর কিছু নেই। তারা কথায় কথায় মিথ্যা কথা না বললে তাদের মানে পেটের ভাত হজম হবে না। এরা দিন রাত আহলুল হাদিসদের উপর মিথ্যাচার করে যাচ্ছে। আমরা ব্রেলবিদেরকে বলবো, ভাই আপনারা জবাব দেন, তবে ইলমি জবাব দেন, কিন্তু খিয়ানত করিয়েন না। ইলমি জবাব দেন, আপনারা আমাদের বিপক্ষে বলেন, কিন্তু ইলমি আলোচনা করেন, ইলম দ্বারা আমাদেরকে জবাব দেন, কোনো সমস্যা নেই। এক টুকরা গোপন করবেন আর এক টুকরা প্রকাশ করবেন, এটা তো ইহুদির স্বভাব। আর আপনারা তো আমাদেরকে অনেক সময় বলেন যে আহলে হাদিসরা নাকি ইহুদি, আহলে হাদিসরা নাকি খ্রিস্টান, আরো অনেক কিছু বলেন। তো ভাই এই ইহুদির স্বভাবটা আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে, ইহুদির স্বভাব কিন্তু আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে, আমাদের মধ্যে নয়। যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা লম্বা আলোচনা করলাম। স্পষ্টভাবে আগামীকাল
ভিডিও আসছে ইনশাআল্লাহ, কিতাব দেখে দেখে আপনাদের সামনে প্রকাশ করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে, নিজের চোখে, মাথার চোখে দেখেনি। আমাদের রেজবি বেরেলভি লাহাবি সাহেব যে কথাটা বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, মাথার চক্ষু দ্বারা দেখেছেন, এটা এক নম্বর মিথ্যা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা এইসব মুনাফিকদেরকে স্পষ্টভাবে মিথ্যা বলে দিয়েছে। আর জাহাঙ্গীর রেজবি বেরেলভিকে স্পষ্টভাবে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে নিয়ে প্রায় 1300 বছর আগেই তাকে স্পষ্টভাবে মিথ্যুক ঘোষণা করে চলে গিয়েছে আমাদের আয়েশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর রহমত বর্ষণ করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। প্রিয় সুধীবৃন্দ, আপনাদেরকে বলবো যে আপনারা এইসব ভণ্ডদের থেকে সাবধানে থাকবেন, কেন এরা মানুষের আকীদাকে একদম বিভ্রান্ত করে দিচ্ছে, মানুষের আকীদাগুলোকে একদম খসনস করে দিচ্ছে, একদম আকীদাগুলোকে বেকার করে দিচ্ছে। কখনো কখনো বলছে আল্লাহর কোনো আকৃতি নেই, আল্লাহ আরশে নেই, এরকম এরকম অনেক রকম কথা বলছে। কখনো বলছে আল্লাহ আরশে নেই, তো তারা বলে আল্লাহ মানে সব জায়গায় রয়েছে, আবার বলে আল্লাহ আরশে নেই। দারুল উলুম দেওবন্দ সহ আরো অনেক ফতোয়া এসেছে এইভাবে যে আল্লাহ আরশে নেই কিন্তু সব জায়গায় আছে। আস্তাগফিরুল্লাহ, মানে তাদের আকীদা দেখেন স্পষ্টভাবে আসবে ইনশাআল্লাহ। ইলমি আমরা ধলাই করব, আমরা মুখে কথা বলবো না, প্রত্যেকটা কথার পিছনে আমরা রেফারেন্স দেবো আর ইলমি ধলাই করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, কালকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত জবাব আসছে। আমাদের এই ভিডিওটা থেকে আপনারা অনেকে উপকৃত হবেন, যেটা আগামীকাল ভিডিওটা আসবে অবশ্যই আপনারা দেখবেন, সেখানে অনেক উপকৃত হবেন। আমরা প্রত্যেকটা কিতাব স্ক্রিনে শো করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।